কর আদায় করছে। একটা সময় আমাদেরকে বলা হয়েছিল যে স্মার্ট মিটার লাগাতেই হবে। এইবারকার পার্লামেন্ট অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন এটা অপশনাল, এটা ইচ্ছে হলে লাগাবে, না হলে লাগাবে না, যেটা আছে এটা যেই চলবে। কিন্তু আমাদের এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষদের চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এখন আজকের মানে এই লোকসভা সেশনে এখনো যেটা চলছে, বিদ্যুৎ মন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেছেন যে সেটা অপশনাল, ম্যান্ডেটরি না। 2 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ওই জিজিএ কর কথাটাই কারণে বললাম, বিভিন্ন ধরনের ফিক্সচার থেকে সার্ভিস চার্জ থেকে শুরু করে নানা ধরনের চার্জ এরকমভাবে সেটে দিয়েছে যাতে করে মানুষ প্রত্যেক মাসে যার 500-600 টাকা আসতো তাকে 1,500 টাকা গুনতে হচ্ছে, যার 1,500 হতো 3,000 3,500 টাকা গুনতে হচ্ছে। তো এটা মানুষের আয় নেই, মানুষের রোজগার নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের টাকার মূল্য দিনকে দিন কমে যাচ্ছে। তো মানুষ যাবেটা কোথায়? সরকার এটা কি ধরনের সরকার? মুখ্যমন্ত্রী তো যখন এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত আম জনসাধারণ দ্বারা, তৎক্ষণাৎ উনি ব্যবস্থা কি ব্যাপারটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রীকে ডেকে কথা বলার দরকার ছিল। সরকার কিভাবে রিলিফ কনজিউমারদের দিতে পারে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার ছিল। সেটা না করে এখন তো দেখা যাচ্ছে বিদ্যুৎ নিগমে যারা কর্মরত বিভিন্ন অফিস কাচারিতে আতঙ্কে থাকে যে কখন না জনসাধারণের রোষ তাদের উপর গিয়ে আছড়ে পড়ে। এক অন্ধকারে রাখছে, বিশাল একটা গ্রামে গঞ্জে অন্ধকারে রাখছে, আর আরেকদিকে পকেট কাটছে। তো এই সরকার এটা মানুষের কাছে একটা হাসির খোরাক এটা হয়ে গেছে। আমিও সরকারের কাছে অনুরোধ করব প্রয়োজনীয় ব্যবস্থা নিন, মানুষকে রিলিফ দিন। আর এই যে বিভিন্ন যে চার্জ, এই চার্জগুলো প্রত্যাহার করুন। বিদ্যুৎ নিয়ে কি সরকার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মানে ব্যাকফুট রয়েছে? বিদ্যুতের যে ব্যাকফুট ফ্রন্টফুটের ব্যাপার না, আমাদের দাবি থাকবে মানুষকে রিলিফ দিতেই সরকার। মানুষকে ভোট দিয়েছে, মানুষকে রিলিফ দেবে। এখন যদি বিভিন্ন ধরনের ট্যাক্সর আন্ডারে এই যে অটো শ্রমিক যাচ্ছে তাকে টার্গেট দিয়ে দেওয়া থাকে ট্রাফিক দপ্তর তরফ থেকে, এত টাকা তোমাদের সংগ্রহ করে আনতে হবে, যাকে খুশি তাকে পেনাল্টি কাটছে, ফাইন কাটছে। এটা আগে হতো না। তো একদিকে এগুলো, আরেকদিকে বিদ্যুৎ, একদিকে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যা মানুষ যাবে কোথায়? তাহলে এটা হচ্ছে জিজিয়া কর, বলপূর্বক টাকা আমার পকেট খসে নিয়ে একটা চক্রান্ত।